প্রথমে তোমারে বলছে যে খতিয়ানে কয়েকটা জেদ দিয়ে দিছে। কোন কোম্পানি? রয় অ্যান্ড সন্স। রয় এবং তার সন্স যে প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে কয়েকটা খতিয়ান জেদ দিয়ে দিছে। কী কী দিল? ক্যাশ 1,800, অ্যাকাউন্ট রিসিভেবল দিল, প্রিপেড রেন্ট দিল, সাপ্লাইজ দিল, ইকুইপমেন্ট দিল, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স দিল, স্যালারি এক্সপেন্স দিল, হ্যাঁ, ইউটিলিটি এক্সপেন্স, সার্ভিস রেন্ট, তারপর বলতেছে অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। কেমন? এরপর তোমার বললো যে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, একটা আয় বিবরণী করে দাও। ঠিক আছে? আচ্ছা, এখানে সেল আসেনি, দেখো তো। না, এটা কি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান নাকি সেবামূলক প্রতিষ্ঠান? দেখো তো। সেবামূলক। কেমনে বুঝলাম আমরা? সার্ভিস রেভিনিউ যেহেতু আছে তাহলে সেবামূলক প্রতিষ্ঠান। সেবামূলক প্রতিষ্ঠানে ইনকাম স্টেটমেন্ট হচ্ছে একদম মানে সহজ সরল টাইপের, আয় থেকে ব্যয় বাদ দিয়ে দিব। তাহলে আমরা এই যে শুরু করলাম, রেভিনিউ লিখলাম, রেভিনিউ লিখে রেভিনিউটা লিখলাম, যা যা আছে এক্সপেন্সগুলো একসাথে লিখে যোগ করে দিই, এরপর বিয়োগ করলে যে ফিগারটা হবে ওইটাই আমাদের আনসার। দ্যাট মিন্স আনসার হচ্ছে কত? 6,000 টাকা। তাহলে এই সেবামূলক প্রতিষ্ঠান একদমই সহজ, আয়গুলাকে লিখি, আয় থেকে ব্যয় বাদ দিবেন, শেষ। বুঝছেন? এটা পারবেন কিনা দেখেন তো। আচ্ছা, পারবো এটা ভাইয়া। যদি পারেন এবার আমরা 2-এ যাই। 2 আমাদেরকে কি বলছে? বলছে যে প্রেজেন্টেড বিলো আর দ্য ব্যালেন্স অফ, আচ্ছা, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব দিচ্ছে। আচ্ছা, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স অফ দ্য প্রফেশনাল কনসালটেন্ট। আচ্ছা, জুন 30, কেমন, এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য ডিউরিং দ্য বাবল হচ্ছে ইনভেস্ট। আচ্ছা, 15,000 টাকা আবার ইনভেস্ট আছে তার। তারপর কিছু অ্যাকাউন্ট টাইটেল দিচ্ছে, মোটামুটি বড় হয়ে আছে অঙ্কটা। আচ্ছা, অ্যাকাউন্টগুলো আমরা একটু পড়ে নিই এক ঝলকে। নোটস পেয়েবল, টেলিফোন এক্সপেন্স, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল, সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর হচ্ছে সাপ্লাই এক্সপেন্স, তারপর অফিস ফার্নিচার, রেন্ট এক্সপেন্স, ক্যাশ, অফিস সাপ্লাইজ, স্যালারি এক্সপেন্স, স্যালারি পেয়েবল, রেট এক্সপেন্স। আচ্ছা, এখন আমাদের কি বলছে? প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট অফ প্রফেশনাল কনসালটেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড জুন 30, কেমন? ডিটারমাইন দ্য ওনার্স ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার। আচ্ছা, মানে ডিটারমাইন দ্য ওনার্স ড্রয়িং। ওনার্স ড্রয়িং কি আমরা এখানে পাইছিলাম? কই, পাই নাই তো। উপরে কি কিছু বলছে? ড্রয়িংয়ের কথা কিছু বলছে? বলে নাই তো, কেমন? আচ্ছা, তাহলে না, আমাদেরকে কি বলছে? আচ্ছা, আমরা অঙ্কটা তাহলে করি। এখানে আমাদের, আচ্ছা, ড্রয়িংটা বাইর করতে বলছে, তাহলে আমাদের ওয়ার্কিংয়ে ড্রয়িংসটা বাইর করতে হইব। এখন ড্রয়িং মানে আমরা এভাবে তো করতে পারি, প্রারম্ভিক মূলধনের সাথে নিট লাভ যোগ হয়, এরপরে ওটা থেকে যদি আমরা সমাপনী মূলধন বাদ দিতি তাহলে তো আমরা উত্তোলনের টাকাটা পেয়ে যাব। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন এই অঙ্কের কথা 15,000 টাকা, বছরের শুরুতে 15,000 টাকা ইনভেস্ট করছে। ভাই ইয়া এটা পাইলেন কই? উপর দিয়ে একদম লেখা ছিল এই যে ডিউরিং দ্য ইয়ার বাবুল দ্য ওনার ইনভেস্ট কত টাকা? 15,000, কেমন? তা আমরা তাহলে বুঝলাম যে প্রারম্ভিক মূলধন হচ্ছে যে কত টাকা ভাইয়া ছিল? 15,000 টাকা। এরপর নিট ইনকাম হচ্ছে এখানে কত টাকা? 53,500। ভাইয়া ফাইলেন কই? এটা আমাদেরকে খ করতে হইব, খ করলে তারপরে মানে প্রথমে আয় বিবরণীটা করতে হবে আর কি, করলে আমরা মানটা পাবো। ওইখান থেকে আমাদের এন্ডিং ক্যাপিটালটা বাদ দিলে আমরা এই যে ড্রয়িংটা পাবো। আচ্ছা, এটা পাওয়ার জন্য তো আমাদের আগে অঙ্কটা করতে হইব। এটা যে, আচ্ছা, এটা আচ্ছা সেবাধর্মী। ভাইয়া, এখানে কি ড্রয়িং এটা দেখাতে হবে? সাধারণত আয় বিবরণীতে ড্রয়িং আসে না। আচ্ছা, যদি ভাইয়া এখানে ড্রয়িং এর কথা কিছু না বলতো তাহলে অঙ্কটা কতটুকু হইতো? তাহলে অঙ্কটা জাস্ট এই ঘরটা হইতো, এই ঘরটা হইতো, বুঝছেন? বুঝছো কিনা? যদি ড্রয়িং এর কথা কিছু না বলতো তাহলে এই এতটুকুই অঙ্কটা করতে। আমার কথা বুঝছো কিনা? জি। আচ্ছা, এখন ড্রয়িং এর কথা বলার কারণে আমাদের আগে এই কাজটাও করতে হবে, এরপরে ড্রয়িং এর কাজটাও করতে হবে। আচ্ছা ভাইয়া, এটা করা ছাড়া কি ড্রয়িং বার করা যাবে না? যাবে না তো, কারণ আমাদের ক্যাপিটাল নিট লাভ নাই যে, সেজন্য। আচ্ছা, তাহলে আমরা এই কাজটা করি, কিভাবে কি করা যায়। প্রথমে আমরা এখান থেকে দেখবো যে কোনটা কোনটা আমাদের আয়। তো আমরা লিখলাম হচ্ছে আয়গুলা। তো এখানে আয় মনে হয় একটাই আছে, সার্ভিস রেভিনিউ। এরপর আমরা সবগুলা থেকে পড়ে দেখবো যে কোনটা কোনটা আমার ব্যয়। তো এখানে ব্যয় এগুলাই আছে, টেলিফোন এক্সপেন্স, সাপ্লাই এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, রেট এক্সপেন্স। আগে এক সময় মানে ঝামেলা পড়তা কোনটা আয় কোনটা ব্যয়। এখন ইংরেজিটাই কিন্তু বাংলা থেকে সহজ। ইংরেজিতে একটা জিনিস খেয়াল করছো, মানে ব্যয়ের সাথে এক্সপেন্স কথাটা লিখিয়ে দেয়, এত আর ফেরা হয় না।
ঠিক না? একটা জিনিস খেয়াল করছো নি, বাংলা থেকে ইংরেজি হিসাব বিজ্ঞান সহজ। এখানে দেখো রেভিনিউর লগে রেভিনিউ লেখা আছে, তোমার আমি ধরাই দিই। দেখো দেখো সার্ভিস রেভিনিউ ডাইরেক্ট লিখেই দিছে রেভিনিউ, তোমার আর এত ঝামেলা নাই। এক্সপেন্সগুলোর পাশে এক্সপেন্স লিখেই দিছে, তোমার আর কষ্ট করে বুঝতে লাহর না। আগে আমরা বলতাম এরে এটা কিন্তু আয় হতে পারে, এটা ব্যয় হতে পারে, এখন তোমাদের এত ফেরা নাই, তোমরা ডাইরেক্ট বলেই দে কোনটা আয় কোনটা ব্যয়। মানে এখানে লাইন বাই লাইন গণনা করলে হবে না? হবে, কিন্তু তখন তুমিও তো এলোমেলো হয়ে যাবা। ধরো তুমি একটা বাদ দিয়ে আরেকটা করলা, এখন তুমি ওটা যে বাদ দিছো তোমার মাথায় থাকবে নি? থাকবে না তো। লাইন বাই লাইন করাই তো ভালো, তোমার জন্যই তো ভালো। আচ্ছা, তারপরে আসেন তাহলে আমরা রেভিনিউগুলো লিখলাম, এক্সপেন্সগুলো লিখলাম, লিখে এবার বাদ দিলাম আর কি। বাদ দিলে এবার আমাদের 53,200 টাকা হলো। এরপর আমরা ড্রয়িংয়ের সূত্রটা লিখলাম, লিখে এবার মান যা হয় তা আর কি, 41,100 টাকা হয় উত্তর। এখানে তো নিট ইনকাম যোগ দিচ্ছি, তারপরে যদি উৎপাদন থাকে উৎপাদন দিয়ে দিব না। আচ্ছা ধরেন এখানে এই ড্রয়িং না থাকে, আপনার এমনও হতে পারতো, আপনারা বলতে পারে যে সমাপনী মূলধন কত, সেম সূত্র, তখন আপনি ওই যে এন্ডিং ক্যাপিটালটাকে বামে রাখতেন, ড্রয়িংটাকে ডানে রাখতেন, এরকম করে। মানে এখানে 60টা মান বাইর করতে হলে একই সূত্র দিয়ে বাইর করতে পারবেন। বলেন আর কোনো কোশ্চেন আছে এখানে? আছে? না। নাই। এবার দেখো তো এটা পারবা কিনা, নাকি আমারে করাই দিতে হবে। প্রবলেম 3, আমাদেরকে রেভিনিউ দিয়ে দিচ্ছে, এক্সপেন্স দিয়ে দিচ্ছে, রেভিনিউ এক্সপেন্স, তারপরে ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্টস পেয়েবল, অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট, মার্কেট ভ্যালু অফ ইকুইপমেন্ট। এখানে দুইটা জিনিস আছে কেমন, অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্টও আছে, মার্কেট ভ্যালু অফ ইকুইপমেন্টও আছে কেমন, নোটস পেয়েবল, সাপ্লাই অন হ্যান্ড। এখন আমাদেরকে কি বলছে, ডিটারমাইন দ্য মিস্টার আহমেদ নিট ইনকাম, মানে নিট লাভ বাইর করতে বলছে। এখন এরপরে বলছে যে দ্যাট দ্য আহমেদ সার্ভিস লিমিটেড, আচ্ছা অ্যান্ড এ সার্টেন বিগিনিং। আচ্ছা এখানে আরেকটা দুইটা মান জানতে চাইছে, নিট ইনকাম এবং বিগিনিং ক্যাপিটাল, প্রারম্ভিক মূলধন এবং নিট ইনকাম জানতে চাইছে। তো এটা আমরা তাহলে করি, আগে আমার নিট ইনকাম বাইর করতে হবে, তাহলে নিট ইনকাম বাইর করে ফেলি। কীভাবে করব দেখেন, প্রথমে রেভিনিউ বাইর করলাম, এক্সপেন্স বাইর করলাম, এরপর কি রে রেভিনিউ এক্সপেন্সকে একসাথে দিয়ে দিছে, দিয়ে দিছে তো, এক লাইনে দিয়ে দিছে, রেভিনিউ এবং এক্সপেন্স একসাথে যোগ করে আপনারা দিয়ে দিছে, তাহলে আপনি লিখে ফেললেন রেভিনিউ এবং এক্সপেন্স আর নেট ইনকাম এত। এবার আপনি করবো যে বিগিনিং ক্যাপিটাল কীভাবে বাইর করব। ওরে বাবা রে, এখানে তো বিগিনিং ক্যাপিটাল বাইর করার জন্য অন্য কোনো সূত্র দিয়ে হচ্ছে না, সমাপনী মূলধন আসেনি, নাই, তারপর হচ্ছে যে উত্তোলন আসেনি, নাই। তাহলে তুমি আরেকটা কাজ করে তোমার এখানে ইয়াটা বাইর করতে হবে, ব্যতিক্রম একটু বটে, তুমি ট্রায়াল ব্যালেন্স করা শুরু করতে হবে। ট্রায়াল ব্যালেন্স করতে হলে কেমনে করতে হবে, এইভাবে ডেবিটেরটা ডেবিটে, ক্রেডিটেরটা ক্রেডিটে। কেন ভাইয়া, ওই যে প্রারম্ভিক মূলধন, এই যে কি বলছে না আমাদেরকে, কি না জানতে চাইছে, বিগিনিং ক্যাপিটাল মান জানতে চাইছে কেমন, বিগিনিং ক্যাপিটাল বাইর করার জন্য। তো ওই ক্রেডিট পাস নিশ্চয়ই কম হইব, যেহেতু ক্যাপিটাল তো ক্রেডিট পাসে বসে, যত টাকা কম হবে ওটাই আমাদের আনসার। এখানে সেম ভাবে করছি। আর এখানে ইকুইপমেন্টের দুইটা ফিগার আছে, কোনটা বসাবো, আমরা সাধারণত অরিজিনাল কস্টটায় বসাই, মার্কেট ভ্যালু বসাই না। বলেন পারবেন? হ্যাঁ, ঠিক আছে, আমি যতগুলা করাইতেছি সবগুলা কিন্তু বাড়ির কাজ, আপনারা নিজ দায়িত্বে গ্রুপে বাড়ির কাজগুলা দিয়ে দিবেন। আপনারা আর আমি তো সেম, মানে কাছাকাছি বয়স, তো আমার যতটুকু বুঝ আছে আপনাদেরও বুঝ আছে, কোনটা আমার জন্য ভালো কোনটা খারাপ। নিজের বাড়ির কাজ নিজেরা করতে হবে, এখন কিন্তু বড় হয়েছেন কেমন। আমি কিন্তু তোমাদেরকে বকা দিয়ে দিই বাড়ির কাজ করা সম্পূর্ণ করার মতো বয়স তোমাদের নাই, তো ওটা বুঝে নিও, মানে হচ্ছে যে আমার কাজ আমার এই তারা দিতে করতে হবে, ঠিক আছে। তুমি বাড়ির কাজ করলেও আমার লাভ লস নাই, না করলে আমার লাভ লস নেই, এটা মাথায় রাখিও। তারপরে এবার হচ্ছে প্রবলেম 4। প্রবলেম 4-এ কি বলছে, কয়েকটা জিনিস দিল, কয়েকটা অ্যাকাউন্ট দিল, এরপরে তোমার কাছে জানতে চাইলো প্রিপেয়ারে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় বাইর করো, সেকশন ফর দ্য ইয়ার, এই বছরের কেমন। আচ্ছা আরেকটা কি ছিল, সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, এই জিনিসটার নাম শুনছেন নাকি কে জানে। আচ্ছা আমরা আগে কস্ট অফ গুডস সোল্ডটা তোমারে বাইর করে দিই। কস্ট অফ গুডস সোল্ডের অংশটা মনে আছে, আমরা বিক্রিত পণ্যের ব্যয় অংশটাতে কি করছি, কস্ট অফ গুডস সোল্ড বাইর করতে বলে না, সরি সেকশন, মানে কস্ট অফ গুডস সোল্ডের অংশটা করতে বলছে।
আমরা বিক্রি হওয়ার পরে বিক্রিত পণ্যে ব্যয় করি না, এই বিক্রিত পণ্যের ব্যয়টা বাইর করতে, বিক্রিত পণ্যের ব্যয়ের অংশটা বাইর করছে। ওপেনিং মানে প্রারম্ভিক মজুদ, এরপর নিট ক্রয়, এরপর ক্রয় পরিবহন থাকলে এটা, এরপর সমাপনী মজুদ বাদ দিচ্ছি, তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ডের অংশের ফিগারের মান হচ্ছে 2,91,200 টাকা। কেমন? আচ্ছা, এরপরে আমাদেরকে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট জানতে চাইছে। হ্যাঁ, সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কীভাবে বাইর করব? জাস্ট আপনাকে সেলস থেকে এখানে কি টাকার গড় তিনটা দুইটা এভাবে দিব? এটা নিয়ে নাম্বার কাটবে না, দুইটাও দিতে পারো, তিনটাও দিতে পারো, তবে আমরা সাধারণত আর্থিক বিবরণী টাকার গড় তিনটা দিই। যদি তিনটা না দিই, দুইটা দিই, তাহলে এখানে ফার্স্ট কলামে যে টাকার কাজটা, এটা তুমি ওই যে বিবরণের কলামে ব্যাকেটে করতে হবে। বুঝছো আমার কথা? ব্যাকেটে বা বিবরণের কলামে করতে হবে আর কি। টাকার গড় যদি দুইটা দেন, তাহলে যদি এরকম আবার সমন্বয় মানে ইয়ার কাজ থাকে, তাহলে আপনি বিবরণের কলামে কাজ করতে হবে। তো ওই দৃষ্টিতে আমার মনে হয় টাকার গড় তিনটা দেওয়া ভালো, যেহেতু আমরা অ্যাকাউন্টিংয়ের কোশ্চানের এই যে অ্যাকাউন্টিং উত্তরপত্রে মার্জিন টানবো না, তাহলে আমাদের খাতা কিন্তু বড়ই থাকবে। তো টাকার গড় তিনটা দিলেও সমস্যা নেই। আর এক স্কেল পরিমাণ ওই যে লাখের স্কেলগুলো আছে না, লাখের বলতে ইয়াগুলো আর কি, ওই যে একদম চিকনগুলা, ওইগুলো এক স্কেল পরিমাণ করে তিনটার তিন স্কেল জায়গা রাখবেন আর কি। তারপরেও দেখবেন যে বিশাল জায়গা বাম পাশে। আচ্ছা, সিঙ্গেল স্ট্যান্ডিং ইনকাম স্টেটমেন্ট আপনাকে এইভাবে করতে হবে। প্রথমে রেভিনিউ লিখবেন। হ্যাঁ, সমন্বয়গুলো এখানে সাধারণত এত বড় করে করা যায় না। আচ্ছা, তারপর হচ্ছে যায় এই যে এক্সপেন্স। আচ্ছা, সিঙ্গেল স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্টে এখানে একটা জিনিস খেয়াল করো, দাঁড়াও বলতেছি। কস্ট অফ গুডস সোল্ড অংশটা তুমি পুরোপুরি করতে পারবা না, তুমি রাফ হিসাবে করে আনি এখানে শুধু মান বসাইতে হবো, মাথায় রাখিও। আচ্ছা বলেন এখানে। ভাইয়া বলতেছিলাম যে যেখানে লেস মানে যেগুলো আমরা বিয়োগ করব, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে তো ওরা ব্র্যাকেট দেয় না, আমরা ব্র্যাকেট দিলে কি কোনো সমস্যা সমস্যা হবে? নাই, আমরা সাধারণত লেস দিলে ব্যাকেট দিলে আরো ভালো হয়, বুঝি যে আচ্ছা এটা বিয়োগ হবে, দিতে পারো। তো আবার কোনো সময় অ্যাডের মধ্যে ব্যাকেট দিয়ে রাখিও না, ওটা কিন্তু ভালোর বদলে খারাপ হয়ে যাবে। ঠিক আছে? না মানে ভাইয়া, ভালো আগে তো কাজ আমরা করেন, ঠিক যেগুলো আছে। বিয়োগ করতাম ওগুলা হ্যাঁ, ব্র্যাকেট হ্যাঁ, দিতাম, এটা এজন্য। এখনো দিতে পারবেন, আগে যেটা দিচ্ছেন এখনো দিতে পারবেন, কিন্তু আবার মানে ভালোর বদলে খারাপ যেন কিছু না হয়, ওটা বলতেছি। আচ্ছা, তারপরে আসেন, এটা তাহলে আমাদের গেল সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তোমরা যারা বই কিনছো না তারা দেখবা ইনকাম স্টেটমেন্ট মাল্টি স্টেপ আছে, সিঙ্গেল স্টেপ আছে, ওটা একটু দেখে নিও, দেখলে তোমার জন্য ভালো হবে। এতদিন আমরা যেটা শিখছি এটা মাল্টি স্টেপ, আর এখানে যেটা বলছে এটা সিঙ্গেল স্টেপ। কেমন? আচ্ছা, এরপরে তোমার এখানে আরেকটা কত নাম্বার 5-এ বলছে যে প্রিপেয়ার মাল্টি, এই তো এখানে আছে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তো মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট কীভাবে করবেন? এই যে এতদিন যেটা করছেন এটা বুঝে হোক আর না বুঝে হোক, এটা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, মানে সবগুলো সেকশন ভালোভাবে লেখা আর কি। প্রথমে বিক্রয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, তারপর হচ্ছে যায় অন্যান্য খরচগুলো, এরকম করে সবগুলো স্টেপ করাকে বলা হচ্ছে মাল্টি স্টেপ। আর রাফ ওই যে মানে ধরো বিক্রিত পণ্যের ব্যয় পুরো কাজটা আনি শুধু বসালাম, তারপর হচ্ছে মানে সবগুলো নিটগুলো বসালাম, আর বাকি কাজটা আমি ওয়ার্কিং মানে রাফ আকারে করে করে এখানে আনি মান বসালাম, ওটাকে বলা হচ্ছে সিঙ্গেল স্টেপ। এটা আর ওটা একই, জাস্ট ওটার মধ্যে রাফ করে করে মান বসায়, আর এটার মধ্যে হচ্ছে আমরা অঙ্কের মধ্যে রাফগুলো করে ফেলি। আচ্ছা, মালিকানা সত্ত্বে বিবরণী একটা আপনাদেরকে বুঝাই দিই, কেমন? নাহলে বলবো যে বাড়ি কাজ দিলে আপনি তো বুঝাই দেন নাই। প্রথমে তোমারে বলছে যে এই যে ক্যাপিটাল দিছে এই যে বছরের শুরুতে, আর এরপর দিছে ড্রয়িং দিছে, সার্ভিস রেভিনিউ, স্যালারি এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, কেমন? এগুলা দিছে আর কি। এরপর তোমার কাছে জানতে চাইছে কি ভাইয়া? তোমার কাছে জানতে চাইছে হচ্ছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট একটা করো, এবং ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং মালিকানা সত্ত্বে বিবরণীয় করো। আচ্ছা ঠিক আছে, কি বলছে ফর দ্য ইয়ার অ্যান্ড December 31, 2015, কেমন? আচ্ছা, তাহলে রেভিনিউ লিখছে, এক্সপেন্স লিখছে, কেমন? এগুলো লেখা শেষ, এরপর নেট ইনকাম। আর মালিকানা সত্ত্বে বিবরণীতে আপনারা জানেন মূলধন যোগ নিট লাভ বিয়োগ উত্তোলন শেষ। আমার মনে হয় আর পড়ানোর কিছু নাই, এবার বাড়ির কাজ দেওয়ার পালা, কি বলো তোমরা? তাহলে আমি 6 পর্যন্ত করাই দিলাম, কত পর্যন্ত বাড়ি কাজ দিবা? যত পর্যন্ত বলবা তত পর্যন্ত দিব, কিন্তু করতে হইব বাড়ি কাজ। 10 নিবা, 10 পর্যন্ত? ভাইয়া 8 থেকে ব্যালেন্স শিট। 8 থেকে ব্যালেন্স শিট। আচ্ছা, 8টা, তাহলে 8 নাম্বারটা একটু দেখাই দিই আপনাদেরকে, নাকি 7 পর্যন্ত নিবা? আচ্ছা, 8 নাম্বার যারা করতে চান তাদেরকে আমি একটু দেখাই দিই। ব্যালেন্স শিট মানে কি, আপনি সম্পদ আর দায়গুলো আলাদা করবেন। তো সম্পদের মধ্যে অবশ্যই ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট আলাদা করবেন। কারেন্ট অ্যাসেট হচ্ছে চলতি সম্পদ, ফিক্সড অ্যাসেট হচ্ছে
এই যে কি বলে দীর্ঘমেয়াদী সম্পদ। আর যদি কখনো ইনভেস্টমেন্ট থাকে আপনার এখানে আরেকটা সেকশন খুলতে হবে ইনভেস্টমেন্ট দিয়ে, কেমন? আর লায়াবিলিটিস অংশ তো আপনারা জানেন লায়াবিলিটিসের মধ্যে দুই প্রকার, একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, একটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। এখানে যেহেতু লং টার্ম লায়াবিলিটি নেই শুধু কারেন্ট লায়াবিলিটি লিখছে। আর ওনার সিকিউরিটি যদি আলাদা করে থাকেন তো ভালো, না করলে এখানে করতে পারেন, সমস্যা নেই। এরপরে সম্পত্তি ফাঁস আর দায়ের ফাঁস মিলে যাবে, এটাই বুঝছেন? তারপর আর কোনো সমস্যা? ভাই এটা শেষ না তো আরো আছে। ওরে বাবা রে, এখানে কি ফর ক্যাপিটাল নাই? এখানে কিন্তু একটা কাবজাফ আছে, এই পুরো অঙ্কের মধ্যে কোনো ক্যাপিটাল নেই। ক্যাপিটাল না, ও আছে নাকি নাই, এই যে আছে কিন্তু টাকার মান নাই। টাকার মান না থাকলে তো তোমার কাহিনী আরেকটা করতে হবো, ওই যে ট্রায়াল ব্যালেন্স করি ক্যাপিটালটা বাইর করে আনতে হবো। কেন বুঝছো নি? ক্রেডিট পাশে টাকা কম থাকবো, যত টাকা কম থাকবো ওটা হচ্ছে যায় ক্যাপিটালের মান, বুঝছেন? আচ্ছা ট্রায়াল ব্যালেন্স করে তারপর আমরা ওই অঙ্কটা গুলো হবে না? হবে, অবশ্যই হবে, 100% হবে, হবে না কেন? আর ট্রায়াল ব্যালেন্স করিও তো আপনি অঙ্কটা করতে যাবেন, নট করছে কাহিনী আছে। মানে ট্রায়াল ব্যালেন্স যদি না করেন আপনি ক্যাপিটাল এটা পাবেন কেমনে? ক্যাপিটাল এটা যদি না পেলে তো আপনি আর্থিক বিবরণী তো করতে পারবেন না। আর এখানে আবার ইনকাম স্টেটমেন্ট করছে কেন? ইনকাম স্টেটমেন্ট করছে হচ্ছে যায়, আচ্ছা ইনকাম স্টেটমেন্ট না করলে মালিকানা সত্ত্বে বিবরণী পারবা না তো, বুঝো নাই? মালিকানা সত্ত্বে বিবরণীতে নিট ইনকাম লাগেন না, তো নিট ইনকামের ফিগার কই নাই তো, তো এই জন্যই তো করছে। অঙ্কটা কিন্তু মোটামুটি বড়ই আছে। ও 8 নম্বর অঙ্কটা বড় আছে, 8 নম্বর অঙ্কটা ভালো করে বুঝে বুঝে করলে পরে অঙ্কগুলো মোটামুটি সহজ হয়ে যাবে। 8 নম্বর অঙ্কতে ক্যাপিটাল নাই, এই জন্য ট্রায়াল ব্যালেন্স করছো। আবার মালিকানা সত্ত্বে বিবরণী করতে বলছে না? হ্যাঁ, মালিকানা সত্ত্বে বিবরণী করার জন্য। আচ্ছা মালিকানা সত্ত্বে বিবরণী তো করতে বলে না, তাহলে করতেছি কেন দেখো তো? রিকোয়ারমেন্টে তো নাই, তাহলে এত কাহিনী কেন করলো? মালিকানা সত্ত্বে বিবরণী রিকোয়ারমেন্টটা আছে, না না থাকলেও কিন্তু ইনডিরেক্টলি আছে। আর্থিক অবস্থার বিবরণী করলে দায়ের পাশে মালিকানা সত্ত্বে বিবরণী লেখা লাগবে না? বোঝা নাই? সোজা বলে না আর কি, কিন্তু বাঁকা করে বলছে আসে কিন্তু। তো যেহেতু আছে মালিকানা সত্ত্বে তুমি কি কি লিখবা? দায় ও মালিকানা সত্ত্বে লিখবা না? তো দায়ে না এই অঙ্কের এখান থেকে পাবা, মালিকানা সত্ত্বে মালিকানা সত্ত্বে কই থেকে পাবা? তো মালিকানা সত্ত্বে করতে গেলে তোমার নিট লাভ লাগবে, নিট লাভ তো নাই। তার মানে আমার এখানে আয় বিবরণীও করা লাগে। ভাই এখানে কি হুম, বলছে আমি এটা বুঝিনি। মানে আমি বলতেছি করতে কি বলছে? এখানে করতে বলছে শুধু আর্থিক বিবরণী। এখন আর্থিক বিবরণী করতে গেলে তোমার কি কি লাগে? আর্থিক সরি, ব্যালেন্স শিট করতে তোমার কি কি লাগে? প্রথমে তুমি অ্যাসেট ফার্স্ট লিখবা, এরপর লাইবিলিটিজ ও ওনার সিকিউরিটি লিখবা না? আচ্ছা ঠিক আছে, অ্যাসেট ফার্স্ট তুমি এখান থেকে ফাইলা সবগুলো অ্যাসেট ফার্স্ট মিলাইলা 17,000 কত। এখন তুমি যখন লাইবিলিটিজ প্লাস ওনার সিকিউরিটি লিখবা না, লাইবিলিটিজ এখান থেকে বাইর করতে পারবা, কিন্তু ওনার সিকিউরিটির উল্লেখযোগ্য দুইটা মান, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে ইনকামের মান, এগুলো আসেনি। এইগুলোর জন্যই মূল জামিলাটা লাগছে। এই ক্যাপিটালের মান বাইর করার জন্য র্যামিল করব, আর ইনকামের মান বাইর করার জন্য আয় বিবরণী করব, বুঝছো নি? এটা আর একটু ভালো করেই মনোযোগ দিয়ে করি এই অঙ্কটা। এই যেমন এখানে এই যে ট্রায়াল ব্যালেন্সটা করছি শুধুমাত্র ক্যাপিটাল বাইর করার জন্য, লিখিয়ে দিয়েছে ব্যাকেটে ফর ক্যাপিটাল। আর এখানে যে ইনকাম স্টেটমেন্ট করতে বলছি শুধুমাত্র ইনকাম স্টেটমেন্টের অবশ্যই রেজাল্ট ইনকাম নিট ইনকামই দিবে, এটাই স্বাভাবিক, নিট ইনকামের জন্য। এখন কথা হচ্ছে ভাইয়া এই দুইটা না করলে হবে না, না করলে তো মানগুলা পাবা না, অঙ্ক করতে পারবা না। ঠিক আছে, এবার আমি 10 পর্যন্ত মিলাই দিব, যে আবার যতটুকু করতে পারো আর কি, কেমন? কালকে আমরা 11 থেকে শুরু করবো যদি 10 পর্যন্ত কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।